শাস্ত্র মতে বলছে জন্মবার থেকেই জানা যায় যে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, ব্যক্তির চরিত্র কেমন হবে এবং ব্যক্তিটি কতটা ভাগ্যশালী হবে তার জীবনে। কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যেই দিনেই সন্তান জন্ম নেয় সেই দিনেই গ্রহের প্রভাব সেই দিনের ইষ্ট দেবতার গুণ তার শরীরে প্রবেশ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পূর্বজন্মের স্বরূপ আমাদের পরিবারের জন্মের সময় এবং জন্মের স্থান নির্ধারিত হয়। তাই এই সব কিছু মিলিয়েই আপনার জন্মবার নির্ণয় হয়েছে। তাই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আপনাদের সাথে যে আপনাদের জন্মবার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী এবং আপনাদের ভবিষ্যৎ কেমন হবে সেই বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক। সোমবার দিনটি হলো স্বয়ং ত্রিকালদর্শী দেবাদিদেব মহাদেবের বার। তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের উপরে স্বয়ং দেবেশ্বর মহাদেব ও চন্দ্রদেবের আশীর্বাদ এবং তার শুভ প্রভাব বিদ্যমান থাকে। ফলে এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের মন একটু চঞ্চল হয় এবং এর ফলে এরা সহজেই কোন কাজে সফলতা প্রাপ্ত হবে সেটা এরা সময় মতো নির্ধারণ করতে পারে না। তবে এই বিষয়টি যদি এরা অনুভব করতে পারে তো এমন মানুষেরা জীবনে প্রচুর ভাগ্যশালী হয়। এরা মহাদেবের অত্যন্ত প্রিয় হন এবং মহাদেবের মতো এরা ভোলাভালা ও সরল প্রকৃতির মানুষ হন। কিন্তু এরা কোনো কারণে একবার যদি কারোর উপরে রুষ্ট হন তাহলে এরা কিন্তু তাকে ছেড়ে কথা বলে না, তথা এরা অত্যন্ত দয়ালু, বুদ্ধিমান, পশুপ্রেমী হয়। এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রীতি ও ভক্তি থাকে। এরা নিজেদের কথার মাধ্যমে ও কর্মের মাধ্যমে সবার মন জয় করতে পারে খুব সহজে। তবে এরা অত্যন্ত সহজ সরল হওয়ার জন্য বন্ধু বান্ধব, প্রেম সম্বন্ধিত জায়গায় বিভিন্ন রকম ছল চাতুরি কপটতার শিকার হয়ে পড়ে। এরপর মঙ্গলবার হনুমানজির বার। তাই এই দিনে যে জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তাদের উপরে স্বয়ং বজরংবলী হনুমানজির কৃপাদৃষ্টি ও প্রভাব বিদ্যমান থাকে। একই সঙ্গে মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের উপর মঙ্গল গ্রহের প্রভাব থাকে। দেখুন, মঙ্গল গ্রহের প্রভাব যাদের ওপরে থাকে তাদের ইচ্ছাশক্তি অত্যন্ত প্রবল হয়। এরা জীবনে সংগ্রাম করে বাঁচতে পছন্দ করে এবং জীবনে যখন সংগ্রাম করেন সেই সংগ্রামে এরা কিন্তু হার মানে না, জয়ী হন। কিভাবে নিজের কাজটাকে হাসিল করা যায় সেই বিষয়টি সম্পর্কেও কিন্তু একটা সম্যক ও সুন্দর জ্ঞান থাকে। তথা এরা কোনো কাজেই হার মানতে চান না। যে কাজে এরা হাত দেন সেটাকে উদ্ধার করা পর্যন্ত এরা কিন্তু হার স্বীকার করে না এবং এদের দেখে চারপাশের মানুষেরা কিন্তু বেশ অনুপ্রাণিত ও প্রভাবিত হয়ে পড়ে। এদের মধ্যে তেজ ও গাম্ভীর্যতা জীবনে চলার পথে অদম্য সাহস এবং এরা কঠোর পরিশ্রমী হন। এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন, আবার এদের মন অত্যন্ত উদার হয়। এরা পশু পাখি এবং অসহায় মানুষদের দুঃখ একেবারেই সহ্য করতে পারে না এবং এরা উদার হস্তে দান করতে পছন্দ করে। এরা অত্যন্ত পশুপ্রেমী হন, পশুকে অত্যন্ত ভালোবাসেন। যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেন তাদের মনে প্রভু শ্রীরাম, মাতা সীতা ও হনুমানের প্রতি অগাধ প্রেম বিদ্যমান থাকে। বুধবার শ্রী গণেশ ঠাকুরের পূজা অর্চনা করা হয় এবং শ্রী গণেশ ঠাকুরের বার হলো বুধবার। তাই এই দিনে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন সেই সব শিশুরা যারা এই দিনেই ধরাধামে জন্ম নেন তাদের ওপরে স্বয়ং শ্রী গণেশ ঠাকুরের ও বুধ গ্রহের আশীর্বাদ, কৃপা এবং প্রভাব বিদ্যমান থাকে। যার দারুণ এই মানুষের ভগবান শ্রী গণেশের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন। এমন মানুষেরা সহজেই জীবনে মান সম্মান, যশ, খ্যাতি ও টাকা পয়সা অর্জন করতে সক্ষম হন। এছাড়াও এমন মানুষের হাতে অর্থভাগ্য খুবই ভালো হয়। যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন সেই সব মানুষদের মধ্যে দেখবেন বহুগুণ প্রতিভা থাকে। এরা অত্যন্ত প্রভাবশালী হয় বলা যেতে পারে। জন্মগত প্রতিভাশালী ও বুদ্ধিমানী হয়ে থাকে, যার ফলে এই রকম মানুষেরা জীবনে মান সম্মান, খ্যাতি প্রচুর পরিমাণে উপার্জন করতে পারে এবং এই রকম মানুষেরা অত্যন্ত ভালো বক্তা হন। এরা খারাপ পরিস্থিতিতে খুব ভালোভাবে মোকাবিলা করতে সক্ষম হন।
তথা এরা বুদ্ধিমান তো হন না, তথা এরা ঝুট ঝামেলা অশান্তি একদমই পছন্দ করেন না এবং ঈশ্বরের কাজ করতে ও নিজের মতো বাঁচতে এরা পছন্দ করে। তবে এরা নিজের উপর অন্যের কর্তৃত্ব একদমই পছন্দ করে না। এর পরের বার বৃহস্পতিবার। এই দিনটি মা লক্ষ্মীর বার, তাই এই দিনে জন্মানো শিশুর ওপরে মা লক্ষ্মী ও গুরু বৃহস্পতির অশেষ কৃপা থাকে, যার ফলে এই সব মানুষেরা অত্যন্ত গুণী এবং লক্ষ্মী মেয়ে হয়ে থাকে। এরা অত্যন্ত বুদ্ধিমান ও সৎ ব্যক্তি, সৎ চরিত্রের, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত ধার্মিক প্রকৃতির মানুষ হন। এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করেন, দুস্থ মানুষের সাহায্য করে। এই সব মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় অর্থ, যশ, মান সম্মান অর্জন করতে থাকে। এরা স্বাধীনভাবে চলতে একটু ভালোবাসে। এদের উপরে মা লক্ষ্মী ও অন্নপূর্ণার বিশেষ কৃপাদৃষ্টি থাকে, যার ফলে এরা মানুষের জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থানের কখনো অভাব থাকে না। পূজা পাঠে এদের বিশেষ ভক্তি থাকে, ঈশ্বরকে খুবই ভালোবাসেন। এবারে আসছে শুক্রবার। এইবারে মা